বিগত সরকার আইন করে আবাসন খাতে বৈষম্য তৈরি করেছিল, যার ভুক্তভোগী হয়েছেন ক্রেতা, ভবন মালিক এবং অনেক ডেভেলপার। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি ডক্টর আলী আফজাল এসব অভিযোগ করেছেন। তিনি বলেন, এক দেশ এক নীতির পরিবর্তে বিগত সরকার গুটি কয়েক মানুষকে সুবিধা দিতে এলাকা ভেদে রাজধানীতে ভবনের উচ্চতা নির্ধারণ করে দিয়েছিল, যা সম্পূর্ণ অযৌক্তিক। শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করতে এসে রিহ্যাব সভাপতি এসব কথা বলেন। অভিযোগ করেন, বৈশ্বিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং সরকারি সেবাগুলোর দীর্ঘসূত্রতায় আবাসন খাত ধুঁকে ধুঁকে মরছে। এ থেকে উত্তরণ প্রয়োজন। অনুষ্ঠানে রিহ্যাব সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক সততার সাথে ব্যবসা করতে সদস্যদের প্রতি আহ্বান জানান। যিনি কোটিপতি তিনিও ঢাকা শহরের একজন ভোটার, যিনি অল্প সামান্য ডাল ভাত খেয়ে সংসার চালান তিনিও কিন্তু একজন ভোটার, না দেশের নাগরিক। সকলের জন্য অধিকার সমান একই হওয়া উচিত। কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রের এই নীতিতে বৈষম্য তৈরি করা হয়েছে। অর্থাৎ কোনো কোনো এলাকার জন্য ফার বা হাইট যেটাই বলুন না কেন বেশি দেওয়া হয়েছে, কোনো কোনো এলাকায় কম দেওয়া হয়েছে, তার প্রপার কোনো জাস্টিফিকেশন নাই।